আমরা বলছিলাম অলমোস্ট ইন্ডাস্ট্রি হাজির, ইন্ডাস্ট্রি তিনিও হাজির প্রসেনজিৎ চ্যাটার্জি, গোটা ইন্ডাস্ট্রিটা এখানে হাজির। কিন্তু আমি জানতে চাই নীলরতন দত্তর কাছে, যাকে কখনো সামনে দেখা যায় না, যিনি রক্তকরবীর রাজার মতো পেছনে থাকেন, যিনি এমনকি উত্তম কুমারকে মঞ্চে ফিরিয়ে দিয়েও নিজে কখনো সামনে আসেননি। জানি এখানে প্রত্যেকটা প্রজেক্টের পেছনে কোথাও না কোথাও ফাইনালি তাকে কনভিন্স করতে হয়। আমি জানতে চাই, এত ভালো ভালো সব প্রজেক্ট দেখলাম, কালকে সকালবেলা একটা ফ্রাইডের জন্য বানাতে চাই একটা সিরিজ, সেটা হচ্ছে ফেডারেশন ভার্সেস ফ্রাইডে। আমাদের একটা ড্রিম প্রজেক্ট, আমরা 2 বছর আগে প্ল্যান কন্টেন্ট কীভাবে হয় এবং সেই কন্টেন্টের মেয়াদ কত সব কিছু আস্তে 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 শিখতে হয়েছে, জানতে হয়েছে। কাজের ক্ষেত্রে আরেকটা সুযোগ বাড়ছে, চুপ না, আরে একটু চুপ। দাদা বলো, দাদা বলো। আজকে একটা খুব ভালো দিন আমাদের ইন্ডাস্ট্রির জন্য, কারণ ফ্রাইডে নতুন ওটিটি প্ল্যাটফর্ম আজকে অ্যানাউন্স করছে, রিলিজ করছে, এবং তারপরে দারুণ দারুণ প্রজেক্টস আসছে, মানুষজন দেখবেন, এবং ইটস এ ভেরি গুড সাইন। শুধুমাত্র আমাদের বাঙালি কলকাতার নয়, সারা বিশ্বের বাঙালিরা। এবং আমার মনে হয়, আমি যখন বম্বেতেও কথা বলি, আমরা মানে ওয়েস্ট বেঙ্গলের বাংলা ওটিটি প্ল্যাটফর্ম কিন্তু বড় বড় ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলো পাওয়ায়। সো আই থিঙ্ক দিস ইজ আনাদার ভেরি গুড। আমাদের এখানে ট্যালেন্টস মানে ডিরেক্টর, অ্যাক্টার, টেকনিশিয়ানস, দে আর সুপার। আই থিঙ্ক ইটস এ ভেরি গুড অপরচুনিটি। এটা দারুণ একটা অপরচুনিটি, এবং আমার আন্তরিক শুভেচ্ছা ফ্রাইডে এবং টিমকে এবং ক্যামিকে। দাদা অনিন্দ্য চট্টোপাধ্যায় তারা এখানে মঞ্চে আছেন। আমার মনে হয় এটা আর একটা নতুন অবদান বলবো আমি, কারণ এই একটা প্ল্যাটফর্ম সিনেমার মতন চলবে। এটা ফ্রাইডে, শুক্রবারের মতো ভালো দিন আর হয় না। আগামী 2 দিন ছুটি থাকে, আমরা চিরকালই শুক্রবারটার জন্য অপেক্ষা করতাম এবং আজও করি। আর এই শুক্রবারটা সপ্তাহে 7 দিনই শুক্রবার এই চ্যানেল চালাবে, এই প্ল্যাটফর্ম চালাবে। কাজে আপনারা ডাউনলোড করে ফেলুন। আন্তরিকভাবে আমি অভিনন্দন জানাই। দাঁড়িয়ে একটা নতুন কাজের পরিধি বাড়লো, টেকনিশিয়ান এবং শিল্পীদের পক্ষে একটা স্বস্তির নিঃশ্বাস, কি বলবে? সেটা হলে তো খুবই ভালো, কিন্তু তারপরেও যাদের অনেকের আছে যাদের কাজ দেওয়ার ক্ষমতা, তারা তাদের চেনা আবর্তের মধ্যেই ঘোরাফেরা করে, তারা খুব নতুন কাউকে মানে সচরাচর সেই এক্সপেরিমেন্টটা করতে চায় না, বা যেই গ্রুপটাকে নিয়ে তারা কমফোর্টেবল সেই গ্রুপটা নিয়ে তারা কাজ করতে চায়। যদি সত্যি ডিস্ট্রিবিউশনটা হয়, যারা ডিজার্ভিং, কার বাবা এখানে আছে বা কার প্রেমিকা বা প্রেমিক এখানে আছে সেই ভিত্তিতে নয়, কাজের ভিত্তিতে যদি এই কাজের ডিস্ট্রিবিউশনটা হয়, তাহলে সার্থকতা ডেফিনেটলি। এখানে তোমাকে আমরা কোন রোলে দেখবো, ডিরেক্টর, অভিনেত্রী? আমি এটা ডিরেক্ট করব, এখানে অভিনয়টা করব কিনা আমি এখনও জানি না। আমি যদি না করি অন্য কেউ করবে, কিন্তু এই রোলটা খুব লোভনীয়, আমি জানি না এই লোভটা আমি সম্বরণ করতে পারবো কি পারবো না। সুতরাং এটা আমি এখনও মানে বলতে পারবো না এখানে অভিনয় করবো কিনা। ভিন্নতার গল্পই নিশ্চয়ই আসবে তোমার কাছ থেকে, এর আগে যেরকম সবাই বললে ভিন্ন ধরনের গল্প, সুতরাং আগে কাজটা করে তারপর তোমরা বলবে যে হ্যাঁ দিদি এটা ভিন্ন ধরনের গল্প হয়েছে। মানে এটা একজন হায়ার্ড অ্যাসাসিনের গল্প, অনেক ডিটেকটিভস, গোয়েন্দা ইত্যাদি প্রভৃতি আছে, তো এটা একজন খুনির গল্প, হায়ার্ড খুনি। থ্যাংক ইউ। নতুন একটা প্ল্যাটফর্ম, নতুন কাজের সুযোগ, কি বলবে? আমি আপাতত যতদূর জানি যে কন্টেন্টগুলো রয়েছে এই প্ল্যাটফর্মের মধ্যে, দে আর ওয়ান অফ টাইম, অ্যান্ড এক একটা প্রচণ্ড যত্ন নিয়ে শ্যুট করা হয়েছে, অ্যান্ড maybe in the future there will be something that I will also be a part of this platform. So I'm extremely excited. আর যারা যারা কাজ করেছে, যারা যারা যুক্ত আছে ক্যামিলা প্রোডাকশনসের সাথে, সবাইকে আমার কংগ্রাচুলেশন, বিকজ I know this has been a effort, and you guys have finally
do this and I'm supremely excited to start. থ্যাংক ইউ থ্যাংক ইউ। এর ক্ষেত্রে কি একটু সুযোগ বাড়ছে? আমি শুনতে পেলাম না। নতুন একটা প্ল্যাটফর্ম আসছে, কাজের ক্ষেত্রে কি আরেকটু সুযোগের পরিধি বাড়লো? অবভিয়াসলি একটা নতুন প্ল্যাটফর্ম মানে অনেক লোক কাজ করবে, অনেক কলাকুশলী কাজ করবে, শিল্পীরা কাজ করবে, যারা টেকনিশিয়ান তারা কাজ পাবে, ইন্ডাস্ট্রিটা আরও বড় হবে। তো নিশ্চয়ই খুশি, ভীষণ খুশি। তোমার কোনো কাজ আসছে? আসতেও পারে, দেখা যাক। অন্য একটা প্রসঙ্গে এসেছে, তোমার একটা মহাসংগ্রাম যুদ্ধ চলছে, সেই যুদ্ধ কত দূর? আমার মনে হয় এখানে একটা সুন্দর জায়গায় এসে যুদ্ধ টুদ্ধর কথা না বলে আজকে একটু একটু হালকা মনে একটু মজা করি আমরা, তাহলে ভালো লাগবে না বেশি? কবে থেকে শুরু হবে সেই মহাসংগ্রাম? সংগ্রাম না, এটা মহাসংগ্রাম না, এটা খুবই খুবই ছোট ব্যাপার। ইটস ওকে, দেখা যাক কি হয়। থ্যাংক ইউ থ্যাংক ইউ। প্ল্যাটফর্ম কাজের পরিধি বাড়লো, কি বলবে? খুবই আনন্দের বিষয়। বাংলা ল্যাঙ্গুয়েজের একটা প্ল্যাটফর্ম, আমাদের বাংলার একটা প্ল্যাটফর্ম, আমাদের আরও বেশি কাজ, আরও বেশি অপরচুনিটি এবং আমাদের অডিয়েন্সকে আরও বেশি এন্টারটেনমেন্ট। আই থিঙ্ক এই প্রত্যেকটা জিনিস খুবই পজিটিভ। আর ফিঙ্গার্স ক্রসড আজকে থেকে প্রত্যেক দিন ফ্রাইডে হোক। তোমার কিছু কাজ আসছে নতুন কিছু এখানে? তোমার কিছু কাজ আসছে? আপাতত হলে একটা সিনেমা চলছে, সেইটা আগে একটু চালিয়ে নিই ভালো করে, তারপরে করে নিচ্ছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। 19 এপ্রিলের টিজারটা দেখলাম, মানে ট্রেলার। আমি তোমাদের জন্য আমি মিস করে গেলাম, ভাবো। অনেকটা আগে দেখে ফেলেছি আমি। তো যাই হোক, পুলিশের চরিত্র প্রথমবার তো বলা যাবে না, বলা যাবে না, একদমই বলা যাবে না। আমি ওয়েট করছি কখন কলকাতা পুলিশ থেকে আমার চাকরিটা আসবে, আমার চাকরির অফারটা তো আসা উচিত এবারে। বলো। তো নতুনভাবে ফ্রাইডে এবং ওটিটি প্ল্যাটফর্ম দর্শকরা পেতে কাজের অপরচুনিটি অনেক বাড়ছে, এন্টারটেনমেন্টও আসছে আজকের দিনে, স্পেশালি আজকের দিনে। কতটা থ্যাংক ইউ এই প্রশ্নটা করার জন্য, এতটাই রেলেভেন্ট। কারণ কলকাতা ইন্ডাস্ট্রিটা তো খুব ছোট, আর এতটাই ছোট যে আমরা বেসিক্যালি একটা ফ্যামিলি, এবং এই ফ্যামিলিতে আমরা সবাই চাইবো যাতে কোনো ঝগড়া মনোমালিন্য তো হবেই সবার মধ্যে, কিন্তু সেগুলো কাটিয়ে উঠে যেন আরও কাজ হয়, বিভিন্ন ধরনের কাজ হয়, নতুন ধরনের কাজ হয়। এবং অনেক ধন্যবাদ ক্যামেলিয়া ফিল্মসকে, অনেক ধন্যবাদ ফ্রাইডেকে এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য, যেখানে আমরা সত্যি রোম্যান্স, কমেডি, অ্যাকশন সমস্ত ধরনের কন্টেন্ট আমরা দেখতে পাবো। এবং হ্যাঁ, কাজ করে তো খুবই ভালো লাগছে, কারণ একটা নতুন ওটিটি আজকে জন্ম নিল এবং সেটার সাথে প্রথম থেকেই যুক্ত হতে পেরে খুব ভালো লাগছে। অ্যান্ড আই জাস্ট হোপ 19 এপ্রিল ইজ জাস্ট ফার্স্ট অফ দ্য মেনি। আশা করি ভবিষ্যতে আরও অনেক কাজের সাথে যুক্তও হতে পারবো, এবং আরও নতুন ধরনের অনেক অভিনব কন্টেন্ট আমি ফ্রাইডেতে দেখতে পাবো। নতুন একটা প্ল্যাটফর্ম, নতুন কাজের সুযোগ, কি বলবে? খুব বড় একটা সুযোগ আমাদের সবার জন্য। আমার নতুন করে বাংলা ওটিটি প্ল্যাটফর্মটাকে এক্সপ্লোর করার জন্য ফ্রাইডে আজকে চলে এসেছে। আমরা বহুদিন ধরে অপেক্ষা করছিলাম যে কবে ফ্রাইডে আসবে, এবং ফাইনালি আজকে ফ্রাইডে রিলিজ করছে আমার একটা কাজ 1954, যেটা আপনারা দেখতে পাবেন কিছুদিনের মধ্যেই। আই এম ভেরি এক্সাইটেড, এবং আরও ভবিষ্যতে অ্যাসোসিয়েশনসে এনাদের সাথে কাজ করার জন্য মুখিয়ে থাকি। থ্যাংক ইউ। অরুণা খুব টেন্স হয়ে আছে। আচ্ছা, তুমি কি নিয়ে টেনশন করছো? তোমার তো নর্মালি টেনশন করছো? আচ্ছা, আমি বলবো অরুণিমাই আগে ফার্স্টে বলুন। নতুন অপরচুনিটি মানেই আমরা তো ভীষণভাবে মুখিয়ে থাকি যে নতুন ক্যারেক্টারের খিদে, নতুন ক্যারেক্টারে কীভাবে পারফর্ম করব। তো হার্টিয়েস্ট কংগ্রাচুলেশনস টু দি এন্টায়ার টিম অফ ফ্রাইডে। ক্যামেলিয়া যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়ে এত অ্যাট্রাক্টিভ একটা প্ল্যাটফর্মের, ওটিটি প্ল্যাটফর্মের নাম দিয়েছেন ওনারা ফ্রাইডে মানেই আমরা বুঝি যে উইকেন্ডের স্টার্টিং, আর উইকেন্ডের স্টার্টিং মানেই হচ্ছে ওয়েব সিরিজ, মুভিজ আমরা একেবারে জমিয়ে যাতে দেখতে পারি। সো আই থিঙ্ক ফ্রাইডের হাত ধরে প্রচুর এক্সাইটিং কন্টেন্টস আসতে চলেছে। থ্যাংক ইউ। 10,000 পার হয়ে গেছে, which is incredible. This is absolutely record-breaking trends. Thank you, Arunanda. Thank you so much, and thank you to all your cast. তো সেটা নিয়ে আগে একটু শুনি, এবং নতুন প্ল্যাটফর্ম লঞ্চ কাজটাও আসতে চলেছে। একদমই তাই, এটা নতুন প্ল্যাটফর্ম লঞ্চ হচ্ছে, সেটা আমাদের জন্য অনেক মানে ভালো ব্যাপার, কারণ অনেক কিছু আবার দেখানোর সুযোগ পাওয়া যাবে। অলরেডি আমাদের কাছে মানে আমরা দেখেছি আগে অনেক প্ল্যাটফর্ম আছে, অনেক ওটিটি আমাদের রিলিজ হচ্ছে অলরেডি, যেটা খুব রমরমা করে চলছে। আর আই থিঙ্ক এটাও সেরকমই একটা দারুণ বাজারকাপ হবে বলে আমার মনে হয়। তো দেখা যাক কী হয়, আমার শুভ কামনা রয়েছে ফ্রাইডের প্রতি, আর আমি জানি এটা খুব ভালো হবে। এবং ফ্রাইডে যে আমার যে ওয়েব সিরিজটা আসছে আমি নন্দিনী,
যেটা অরিন্দমদার ডিরেকশন দিয়েছে, অরিন্দম চক্রবর্তী, সোমনাথদার লেখা। এখনও সিরিয়াল করেছি আমি বা ছবি করেছি, তার থেকে একদম ডিফারেন্ট একটা চরিত্র, যে চরিত্রটা আজ পর্যন্ত আমি কখনো প্লেই করিনি, এটা ফার্স্ট টাইম। তো এটা একটু অন্যরকম। আর চরিত্রটা কি একটু বলবে তুমি, মানে যেহেতু একটা এক্সপেকটেশন তৈরি হচ্ছে অলরেডি যে কীরকম? আমি বলবো আপনারা কি দেখুন, মানে আমি বলতে পারি সেটা কি, এইভাবে আমরা আগে কোনো দিনও দেখিনি, এটা ফার্স্ট টাইম করছি, তো আপনারা দেখুন। থ্যাংক ইউ। Good evening everyone, first of all. Thank you. Good evening. নতুন একটা প্ল্যাটফর্ম লঞ্চ, এবং এক্ষুনি শুনছিলাম যে তোমার দুটো মনে হয় কাজ রয়েছে, তো একটু আগে কাজটা নিয়ে শুরু করি। ফার্স্টে আসছে হচ্ছে লেডি চ্যাটার্জি। আমরা অনেকদিন আগে আমরা শুট করে কমপ্লিট করে ফেলেছিলাম, অ্যান্ড উই আর ওয়েটিং ফর যে কবে রিলিজ করবে। ওই প্রজেক্টটা আমার খুব ক্লোজ টু হার্ট, অ্যান্ড ওয়াজ আফটার, আমি একটু অন্যরকম, মানে ডিটেকটিভ বাট ভেরি স্যাভেজ ডিটেকটিভের সাথে রয়েছে, সবসময় সাথে সাথে ঘুরছি আর কি, মানে যেটা অরুণিমা প্লে করছে। অ্যান্ড আরেকটা প্রজেক্ট যেটা আসছে সেটা হচ্ছে আমি নন্দিনী। একটি মেয়ের গল্প, যে প্রচণ্ড ভালোবেসেছিল তার বন্ধু, কিন্তু সেই ভালোবাসাটা কোনোরকমভাবে সে পূর্ণতা পায়নি। তো তারপর সে কীভাবে রিভেঞ্জ নিচ্ছে, নানারকমভাবে বদমাইশি করছে, সেটা ওই জানে। মানে আফটার আ লং টাইম অলিভিয়া দ্য ব্যাড গার্ল ইজ ব্যাক। থ্যাংক ইউ। হ্যাঁ, অনেকদিন আগে শুট করেছিলাম এটা। আমরা সবাই প্রথমেই বলবো যে আমি খুব কৃতজ্ঞ। প্ল্যাটফর্ম একটুখানি কাজের সুযোগ বাড়লো, কি বলবে? খুব ভালো লাগছে, মানে আমরা তো হিন্দি কাজেও দেখছি, বিভিন্ন রকমের নতুন নতুন প্ল্যাটফর্ম আসছে, এবং আমরা যারা এই শিল্পের সাথে যুক্ত আছি তাদের অনেক বেশি আর কি সুযোগ এনে দিচ্ছে। তো ফ্রাইডেকে নিয়ে আমার অনেক দিনের প্রত্যাশা, কারণ আমি আজ থেকে না বহুদিন ধরে ম্যাম এবং স্যারের সাথে যুক্ত, মানে আমাদের খুব ভালো সুসম্পর্ক। আজকের দিনটা সত্যি স্পেশাল, এবং ফ্রাইডের জন্য আমার অনেক 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 শুভেচ্ছা রইল। এবং কাজ করার তো অবশ্যই লোকটা ভালো শিল্পীরা ছাড়তেই পারে না, ভালো কাজ হোক এই চাইব। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে এখানে আসার জন্য। থ্যাংক ইউ। মিডিলটা একবার আরেকটি কাজের সুযোগ খুলতে চললো বাংলার ইন্ডাস্ট্রির জন্য, একটা সাধুবাদ বলার জায়গা, কি বলবে? প্রথমে তো বলি যে আজকের দিনটা আমাদের সকলের জন্য, স্পেশালি আমার জন্য খুবই স্পেশাল, কারণ আমি লাস্ট 1 বছরেরও বেশি শুধু ফ্রাইডের জন্যই কাজ করে গেছি, এবং খুব ভালো ভালো কাজ হয়েছে, খুব স্ট্যান্ডার্ড কাজ হয়েছে, এবং আশা করছি মানুষের খুব ভালো লাগবে। সব রকম কন্টেন্ট নিয়ে আমরা ফ্রাইডে এনেছি, এবং ইন্ডাস্ট্রির জন্য খুব বড় একটা ব্যাপার, কেননা সব মানুষের জন্যে আরও বেশি কাজের সুযোগ পাওয়া গেল, আরও বেশি ভালো ভালো ওটিটিস, ভালো ভালো সিনেমা যেগুলো আমরা ফ্রাইডের জন্য করছি, তাতে আরও অনেক অভিনেতা অভিনেত্রী এবং ডিরেক্টর্স মিউজিশিয়ান সবাই কাজ পাবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কাজের সুযোগ তৈরি হলো, কি বলবে, কেমন লাগছে? ভালো, আমি এটাই অ্যাকচুয়ালি এই লাইনটাই বলতাম যে আরেকটা নতুন প্ল্যাটফর্ম তৈরি হলো, সেটা সবার জন্যই খুব ভালো। তো খুব ভালো লাগছে, আশা করি খুব ভালো ভালো কাজ আসছে, আর খুব ভালো ভালো কাজ বেরোচ্ছে, সো আরও কিছু ভালো কাজ দেখার অপেক্ষায়। আর খাদানের শুটিং চলছে, কতদূর এগুলো শুটিং? এবং প্রায় শেষের দিকে, এখন আর কিছুদিনের কাজ বাকি আছে, তারপরে আসলে যাবো। তোমার এক্সপিরিয়েন্স বলো। ভালো, বাকি এক্সপিরিয়েন্স আর পরে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। প্ল্যাটফর্ম হলো, আরও কাজের সুযোগ বাড়লো, কি বলবে? খুব ভালো, ডেফিনেটলি ভালো। এরকম ওটিটি প্ল্যাটফর্মটা একটা বিরাট বড় ভবিষ্যৎ, এবং সেটা ক্যামেলিয়ার কাছ থেকে আসছে বলে আমি খুব খুশি, কারণ ক্যামেলিয়া আমার পরিবারের মতো। এই দত্ত পরিবারের সাথে আমার দীর্ঘ যোগাযোগ, এবং এদের বাড়ির প্রত্যেককে আমি খুব ভালোবাসি এবং শ্রদ্ধা করি বড়দের, এবং এদের হাত ধরে এটা আসছে, অনেক মানুষ কাজ করার সুযোগ পাবে, এবং আমি আশা করি নতুন পরিচালকরাও ভীষণভাবে এখানে কাজ করার সুযোগ পাবে, এবং তাদের যেগুলো এক্সপ্রেশন, তারা যেগুলো চাইছে বলতে, তার আর একটা জায়গা খুলে গেল। কারণ অনেকগুলো বাংলা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, কারণ যত প্ল্যাটফর্ম থাকবে তত গল্প, তত এন্টারটেনমেন্ট, তত অপশন থাকবে মানুষের কাছে। তোমার কিছু কাজ আসছে? আমার এখনো নয়, নিশ্চয়ই হবে এখানে আমার কাজ, ডেফিনেটলি হবে, এখনো নয়। বাইকটা করে দাও। হ্যাঁ চলো ভাই। নতুন প্ল্যাটফর্ম আসলো, কাজের পরিধি এবং সুযোগ নিশ্চয়ই বাড়লো, কি বলবে বাংলা ইন্ডাস্ট্রিকে? ডেফিনেটলি খুব ভালো হলো, বাংলার জন্য ভালো হলো, বাংলার স্পেশালি আমি বলবো টেকনিশিয়ানদের জন্য খুব ভালো হলো, কারণ কিছুদিন আগে একটি ওটিটি আমাদের দেশ ছেড়ে চলে গেল,
তাতে ক্ষতি সব থেকে বেশি হয়েছে টেকনিশিয়ানদের। কারণ আমি কিন্তু বাংলাদেশ গিয়ে কাজ করে এলাম, কাজে এখানে টেকনিশিয়ানরা অনেক বেশি কাজ পাবে। এবং ওটিটি মানেই সেন্সারের অতটা কড়াকড়ি নয় এবং অতটা রিস্ক নয় যে যে টাকাটা আমি ইনভেস্ট করবো হল থেকে উঠবে তো, প্রডিউসার টাকা পাবে তো। সে কারণে ওটিটিতে অনেকে নিশ্চিন্তে অনেক এক্সপেরিমেন্ট করতে পারবেন এবং ওটিটি মানেই ভ্যারাইটি আমার কাছে। এবং সবথেকে ভালো কথা হয় যেটা, আমি আজকে একটা সিনেমা আমার দেখতে ইচ্ছে করছে কিন্তু শো টাইমটা এমন আমি দেখতে পাচ্ছি না। মানে একটা টাইম ছিল যখন একটা ছবি 3টে শো 4টে শো হতো, যে যার ফ্যামিলি মেম্বাররা নিজেদের সুবিধে মতো দেখতো। আমি কত সিনেমা আজকে বলছি, আমার বাবা মা দুজনেই চলে গেছেন তো কাজকে নির্ভয় বলছি, অনেক সিনেমা আমি স্কুল কেটে দেখেছি, স্কুল ব্যাগের মধ্যে আমার অন্য জামা নিয়ে যে বেরোতাম। সেইটা এখন ছেলেরা বা মেয়েরা সে সুযোগটা পায় কিনা জানি না, যে ছবিটা দেখতে ইচ্ছে করছে সেটা শো হয়তো সকাল 9টায়, নইলে রাত্রি 10:30টায়। কে রাত্রি 10:30টায় সিনেমা দেখতে যাবে? হ্যাঁ, 9টায় যেতে পারি, 9টা 12টা। তো ওটিটি এবং ফ্রাইডে আরও মানে এখানে তো বলেই দিয়েছেন এন্টারটেনমেন্ট অন, এবং নীলুদা অলরেডি বোধহয় 6 মাসের কন্টেন্ট নিয়ে নেমেছেন। এবং আমি একটা সিনেমাও করতে চলেছি তাদের, সেটা অক্টোবর-নভেম্বর নাগাদ করবো, জয়দীপেরই একটা ছবি। দেখা যাক, খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ সময় দাঁড়িয়ে আরেকটা নতুন কাজের প্ল্যাটফর্ম আসলো, কি বলবে? এটাই তো চাহিদা যে একটা ইন্ডাস্ট্রিতে কাজের পরিমাণ বাড়ে এবং সুষ্ঠু এবং সুস্থ কাজের পরিবেশ এবং আরও বেশি অ্যাভিনিউজ করে যাতে সকলে উপকৃত হয়, যাতে সবাই সব রকমভাবে উপকৃত হয়। তো নতুন একটা ওটিটি প্ল্যাটফর্ম খোলা এবং সেটা ক্যামিলিয়ার মতো একটা প্রতিষ্ঠান সেটার পিছনে আছে, সেটা নিঃসন্দেহে সকলের কাছে সুখী। তোমার কিছু কাজ আসছে, পরিচালক হোক বা অভিনেতা? আমরা কথাবার্তা চলছে কিছু না কিছু বড় কিছু করার একসঙ্গে। দেখা যায়। থ্যাংক ইউ। And let's keep the entertainment on. Thank you so much. A huge round of applause for these three. Thank you so much for the insights. আরেকটা নতুন প্ল্যাটফর্ম আসলো, কাজের আরেকটা পরিধি বাড়লো, কি বলবে? আমার মনে হয় সেটা ইন্ডাস্ট্রির পক্ষে ভালো এবং বর্তমান সময় তো দেখছো কী কী ঘটছে, ফলে আমার মনে হয় যে এই সময়টা এই প্ল্যাটফর্মটা লঞ্চ হচ্ছে এটা খুব সিগনিফিকেন্ট আমার মনে হয়। কারণ আলটিমেটলি খুব ইম্পর্টেন্ট হচ্ছে কাজটা, সেটা পরিচালক বলো, অভিনেতা বলো, টেকনিক্যাল টিম বলো, সবার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে কাজটা। ফলে সেই কাজের সুযোগ বাড়ছে, কাজের জায়গা বাড়ছে। আমার মনে হয় যে সকলের শুভবুদ্ধি উদয় হোক, জেদাজেদি ছাড়ুক সবাই। আজকের এই অনুষ্ঠানটা একটা এক্সাম্পল যে মানুষ কাজ পাবে, ইন্ডাস্ট্রিতে কাজ তৈরি হবে, সবাই ভালো করে কাজ করবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। মানে এখানে রাজনীতিটাকে, জেদটাকে, ইগোটাকে সরিয়ে রেখে কাজ হবে, এর থেকে ভালো আর কি হবে। তোমার একটা কাজ আসছে, সেটা নিয়ে কি ছোট্ট করে বলো। হ্যাঁ, সাহেব বিবি জোকের বলে একটা কাজ এটাতে আসছে, কিন্তু আমার যদি কাজ এখানে নাও থাকতো, দ্যাটস নট ভেরি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে আরেকটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, যত কাজের ক্ষেত্র বাড়বে আমার মনে হয় সবার পক্ষে সেটা ভালো। থ্যাংক ইউ দাদা, খুব ভালো করেছো। কাজ করেছি তো আমাকে যখনই জিজ্ঞেস করা হয় মাঝে মাঝে আমার নিজেরও মনে হয় যে আমি লাস্ট ইয়ার এতগুলো কাজ করলাম। কাজের সুযোগও হলো, বাড়লো কিছুটা, তো কি বলবে? মানুষও নতুন সুযোগ পেল ভালো ভালো কাজ দেখার, তো সেক্ষেত্রে সবাই লাভবান হলেন। এবং যারা এই প্রচেষ্টাটা নিয়েছে, এনআরডি, নীলরতন দত্ত, রূপা দত্ত এবং দ্য হোল টিম, তাদেরকে অসংখ্য ভালোবাসা, সাধুবাদ এবং অনেক অনেক গুড উইশেস। তারা যাতে এই যে যাত্রা শুরু করেছে এটা আরও অনেক ফুলে ফেপে আরও বড় হয় এবং ভালো নানান ধরনের কন্টেন্ট হয় এবং আমি তাতে কাজ করি। তোমার কি কাজ আসছে? এখানে এখনও পর্যন্ত আছে 3-4টে প্রজেক্ট, তার মধ্যে একটার নাম মাথায় আসছে এখন, আমি নন্দিনী, দ্য নাইট অফ ক্রাইম, কমল শঙ্করজি, ওঝা, কবিরূপ ঘোষের, দেবাদিত্য, পলিট্রিক্স, দেবালাদার সঙ্গেও একটা কাজ আমার। থ্যাংক ইউ। সুযোগ খুলছে বাংলা, নতুন একটা কাজের সুযোগ খুলছে, মানে বাংলা ইন্ডাস্ট্রির পক্ষে তারা বিশেষ জায়গা তোলে। আমি একথা বারবার যখনই ওটিটি নিয়ে কথা হচ্ছে তখনই আমি বলেছি যে যত বেশি কন্টেন্ট তৈরির সুযোগ ঘটবে তত বেশি মানুষ কাজ পাবে, শিল্পীরা কাজ পাবে এবং তত বেশি আমরা মানুষের কাছে পৌঁছতে পারব। বাংলায়
কন্টেন্টের জায়গা থেকে এখনও অবধি একটা কি দুটো চ্যানেল ওটিটি প্ল্যাটফর্ম ছিল। এখন ফ্রাইডে এলো, আজ থেকে ফ্রাইডে এলো, এবং ফ্রাইডে সেই আশা নিয়ে এসেছে যে ফ্রাইডে যেন মানুষের প্রত্যেক দিনের সঙ্গী হয়ে উঠবে। ভীষণ ভালো সব কন্টেন্ট নিয়ে ফ্রাইডে এসেছে। ফ্রাইডের ফার্স্ট সিজনের কন্টেন্ট রিলিজ হয়েছে এবং দেখা যাচ্ছে প্রচুর ভালো কন্টেন্ট রয়েছে, এবং আগামী দিনেও অনেক ভালো কাজ এরা করতে চলেছেন আমি জানি। সম্পূর্ণ একটি বাঙালি প্রতিষ্ঠান ক্যামেলিয়া প্রোডাকশনস, তারা এগিয়ে এসে একটি বাঙালি কন্টেন্টের প্ল্যাটফর্ম করলেন ফ্রাইডে। আমার আন্তরিক শুভেচ্ছা, এবং ফ্রাইডে আপনাদের সকলের ভীষণ প্রিয় হয়ে উঠুক এই কামনা। থ্যাংক ইউ দাদা। এদিকে সরি স্যার, নতুন কাজের সুযোগ তৈরি হলো, কি বলবে? নতুন একটা প্ল্যাটফর্ম লঞ্চ হচ্ছে আজকে ফ্রাইডে বাংলা কন্টেন্টের, সেটা আমাদের সবার জন্য খুব ভালো খবর। এবং এরা শুরু করছে অনেকটা ব্যাংকিং নিয়ে, প্রচুর কন্টেন্ট এতে অলরেডি তৈরি রয়েছে, এবং পাইপলাইনে আমি শুনেছি যে আরও অনেক ছবি, ওয়েব সিরিজ যেগুলো তৈরি আছে। আমার একটা কাজ অলরেডি এটা ফ্রাইডের জন্যে শ্যুট করা হয়ে গেছে, সেটাও আসবে। এবং সবার জন্য নতুন অপরচুনিটিস এবং দর্শকদের জন্য নতুন প্ল্যাটার পাওয়া যাবে, তো এটা খুব আনন্দ। থ্যাংক ইউ। সুযোগ এবং নতুন অনেক কাজের সুযোগ পাওয়া, এরকম একটা প্ল্যাটফর্ম আমার নতুন করে লঞ্চিং হয়েছে, তো আসলে তো কী বলবে? আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট দিস। আমরা না যারা এই ইন্ডাস্ট্রির পার্ট, ফ্লোরে হোক কি মেকআপ রুমে হোক, আমরা তো গসিপ করি। তার ভিতরে একটা গসিপ হচ্ছে যে এরকম বহুদিন ধরে চলছে এরকম ক্যামেলিয়া ফ্রাইডে বলে একটা লঞ্চিং, which had us excited for a very long time, কারণ আমাদের শুরু থেকে ইন্ডাস্ট্রি গ্রো করার জন্য আজকে ওটিটির জামানায় আরেকটা এরকম স্টেবল জায়গা দরকার যেখানে আরও বেশি কন্টেন্ট আমরা বানাতে পারবো। উই হ্যাভ জাস্ট 1 or 2 প্ল্যাটফর্ম যারা অলরেডি নিজেদের জায়গা এস্টাবলিশ করেছে। উই নিড আদার বিগ প্লেয়ার্স টু কাম ইন। অডিয়েন্সের কাছে পপুলার হওয়া তাদের খুব প্রয়োজন। আরও নতুন বিভিন্ন ধরনের কন্টেন্ট আমাদের অডিয়েন্স হিসেবে এবং অ্যাজ ওয়ার্কার্স অফ দ্য ইন্ডাস্ট্রি হওয়া প্রয়োজন। So this is something I'm very excited about, not just as someone who's part of the Bengali film industry, but as someone who's looking forward to better Bengali content. ফ্রাইডের এক্সক্লুসিভলি কিউরেটেড মেনু কার্ডে কি আছে? থ্রিলার, তার সঙ্গে কমেডি রয়েছে, ট্র্যাজেডি রয়েছে। অবশ্যই তাই, কারণ বাংলায় আমি ওখানেও যেটা বলে এলাম এখন, ওটিটি প্ল্যাটফর্ম যেহেতু আমরা সো কল্ড রিজনাল আর সো কল্ড ছোট, ন্যাচারালি আমাদের ওটিটি প্ল্যাটফর্ম কম, কারণ নেটফ্লিক্স আর প্রাইম যেগুলো গ্লোবালি ডমিনেট করছে, এখানে বাংলা কন্টেন্ট তো অত থাকে না, থাকলেও খুবই কম। তো এখানে অলরেডি তো রয়েছেই, আমি অন্য প্ল্যাটফর্মের নাম আর নিব না যদি কোনো কমপ্লিকেশন হয়ে যায়, কিন্তু খুবই ভালো যে আরেকটা প্ল্যাটফর্ম পাচ্ছি যেখানে অলরেডি এত ইন্টারেস্টিং এতগুলো প্রজেক্ট আপনাদের দেখতেই পাচ্ছেন নামগুলো। আমার সৌভাগ্য দুটো প্রজেক্ট আমারও রয়েছে সেখানে, এবং আগামী দিনে আমার মনে হয় ফ্রাইডে অত্যন্ত সাকসেসফুল হয়ে উঠবে এবং আরও ইন্টারেস্টিং কাজগুলো দেখতে পাবো। একটা ইস্কাবনের বিবি, একটা সাহেব বিবি যোগ, দুটোই অরিন্দমদার সাথে অনেকগুলো কাজ হয়ে গেল। অরিন্দমদার সাথে দুটোতেই খুব ইন্টারেস্টিং চরিত্র পেয়েছি, খুব ইন্টারেস্টিং গল্প নিয়ে কাজ হয়েছে। অরিন্দম দাস খুব ভালো হয় সেটা আমরা অলরেডি জানি, উনি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ডিরেক্টর্স এখন বলা আছে এভার সিন বলা বলতে পারি, এবং কাজ করার অভিজ্ঞতাটাও ততটাই ভালো। থ্যাংক ইউ। দিয়ে প্রথম যে জিনিসটার উপর অনেকের নজর পড়ে, অনেক সময় বরকনেকে বাদ দিয়েও পড়ে, সেটা হচ্ছে বিয়েবাড়ির মেনু কার্ড। তো এই যে ফ্রাইডে লঞ্চ, আসলে কাজ করার ক্ষেত্রে আরেকটু সুযোগ পাওয়া যাবে। মানে প্রথমে যেটা বলতে হয় যে সেটা হচ্ছে আমাদের জেনারেশন বা আমাদের পরের এবং আগেরও কেউ আমরা ব্লেসড, তার কারণ হচ্ছে আমরা এমন একটা সময় জন্মেছি যেখানে আমাদের কাজ করার পরিসর সুযোগ বেড়েই চলেছে। ফলে এটা আমাদের জন্যে, আমরা যারা পরিচালনা করি এবং অভিনয় করি, আমাদের কাছে এটা খুবই আনন্দের বিষয়, আনন্দের দিন। যে কটা কাজ মানে যে কটা নাম দেখতে পাচ্ছি, এটার মধ্যে কি তোমার কোনো কাজ রয়েছে? ভবিষ্যতে করার কথা আছে, পরিকল্পনাও আছে, কিন্তু এই মুহূর্তে প্রথম লটে আমার অভিনীত কাজ আসছে, কিন্তু আমার পরিচালক হিসেবে আমার আত্মপ্রকাশ হয়তো পরবর্তীতে ঘটবে। থ্যাংক ইউ।